আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জুন মাসে আমি যেই 5টা বই পড়তেছি সেই বইগুলো নিয়ে। প্রথমে যেই বইটা, সেই বইটা হচ্ছে যে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই বইটা অলরেডি 2-3 বার পড়া হয়েছে আমার। আমি আরও একবার পড়তেছি। এই বইটার জিনিসগুলা আরও ভালো আত্মস্থ করার জন্য, এই বইয়ের লেসনগুলা নিজের লাইফে আরও ভালো করে অ্যাপ্লাই করার জন্য। এই বইটা আসলে একটা মাস্ট রিড একটা বুক। অনেক ছোটো একটা বই, আপনি চাইলে এক বসায় এই বইটা পড়ে ফেলতে পারবেন। এই বইটা আপনার লাইফে আপনার অনেক গুরুত্বপূর্ণ কিছু লেসন দিবে, যেই লেসনগুলো আপনি আপনার সারা জীবন পুরো জার্নিতে আপনি যেই লেসনগুলো পাইতে পারেন, ওই লেসনগুলো শুধুমাত্র এই একটা বইটা আপনি যদি পাইতে চান, তাহলে এই বইটা পুরোটা আপনি পড়তে পারেন। এই বইটা পড়তে আপনার বেশি সময় লাগবে এরকম না, খুবই ছোট্ট সামান্য একটা বই। আর এই বইটার কাভার সব কিছু মিলে অনেক সুন্দর। বইটা অনেক গিফট করার জন্য বইটা অনেক ভালো। সেকেন্ড যে বইটা, সেই বইটা আমি অলরেডি অনেকবার পড়ছি। আমি আমার চ্যানেলে, আমার পেজে, ইউটিউব চ্যানেলে এই বইটা নিয়ে অনেক কথাবার্তা বলে। বাংলাদেশের নন ফিকশন ক্যাটাগরিতে যদি সবচেয়ে ভালো বেস্ট একটা বই থেকে থাকে, সেটা হচ্ছে সাব্বির হোসেন স্যারের লেখা ভাইরে আপুরে। এই বইটা ভাইরে আপুরে 1, ভাইরে আপুরে 2, এই দুইটা বই অনেক ভালো। আমি কয়েকদিন পর এই বইটা পড়ি। এই বইয়ের সবগুলো পড়া, এই বইয়ের প্রত্যেকটা লেসন আমরা স্টুডেন্ট যারা আছে, আমাদের বয়স যাদের হচ্ছে 30-এর নিচে, তারা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের লাইফটা ট্রান্সফর্ম করতে বেশি সময় লাগবে না। পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এই বইটার থেকে ভালো বাংলা ভাষায় লেখা কোনো বই আছে কিনা আমার জানা নেই। ভাইরে আপুরে এই বইটা যারা এখনও পড়েন নাই, তাদের সবার কাছে অনুরোধ থাকবে এই বইটা পড়ার জন্যে। থার্ড যে বইটা, সেটা হচ্ছে যে ফ্রন্টলাইন। লতিফুল ইসলাম শিবলি স্যারের আসমান বইটা অনেকেই পড়ছেন। স্যারের ফ্রন্টলাইন বইটা পড়ছেন কিনা জানি না, আমারও পুরোটা কমপ্লিট হয় নাই, আমিও বইটা পড়তেছি। বইটা আমার কাছেও ভালো লাগতেছে। এই বইটাও চাইলে পড়তে পারেন। এই বইটা পড়ার পর এই বইটা কীরকম লাগছে, এই বইটা নিয়েও একটা রিভিউ দেওয়ার ট্রাই করব। থার্ড যে বইটা পড়তেছি, সেই বইটা হচ্ছে শিবলি স্যারের লেখা ফ্রন্টলাইন। ফোর্থ যে বইটা, সেই বইটা হচ্ছে যে সুদ হারাম কর্জে হাসানাই সমাধান। লিখছেন হচ্ছে মোহাইমিন পাটোয়ারি। এই বইটাও আমার হচ্ছে সেকেন্ড টাইম পড়া হইতেছে। আমি আসলে আগে জানতামই না যে কর্জে হাসানা জিনিসটা কি। কর্জে হাসানা হচ্ছে উত্তম ঋণ। আপনাকে সহজ একটা এক্সাম্পল দিই। আপনি আপনার ফ্রেন্ড আসিফকে আপনি 50,000 টাকা ধার দিলেন। ওই ধারের জন্য আপনি যদি এক্সট্রা কোনো টাকা না নেন, এক্সট্রা কোনো টাকা না নিয়ে আপনি যদি তাকে ধার দেন, ওই জিনিসটা হচ্ছে যে কর্জে হাসানা, উত্তম ঋণ আর কি। আপনি ওর থেকে কোনো কিছু পাওয়ার আশা ছাড়া আপনি ওরে টাকা দিবেন। টাকা দেওয়ার পরে আপনি 50,000 টাকা দিয়েছেন, 1 বছর পরে আপনাকে ও 55,000 টাকা দিব, 60,000 টাকা দিব, মানে সুদ যে নেবেন ওইটা ছাড়া আপনি যে আরেকজনকে হেল্প করলেন, আপনি আরেকজনকে ঋণ দিলেন, উত্তম ঋণ, ওই জিনিসটাকে আসলে কর্জে হাসানা বলে। এই বইয়ের পড়াগুলো আমি আমার নিজের লাইফে একদম ভালো করে আত্মস্থ করার ট্রাই করতেছি, নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আমি নিজেও ট্রাই করতেছি যে আমার যেটুকু সামর্থ্য আছে, এইটুকু সামর্থ্যের মধ্যে আমিও যেন মানুষকে হচ্ছে যে কর্জে হাসানা দিতে পারি। আপনিও আপনার লাইফে কর্জে হাসানা এই জিনিসটাকে ফলো করতে পারেন। এই বইটা পড়া, এই বইয়ের পড়াগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারেন। সুদ জিনিসটা যে কত ভয়ানক, কী পরিমাণ বাজে ইম্প্যাক্ট আমাদের সোসাইটির মধ্যে ফেলে, এই জিনিসটা আপনি যদি 2-3 জন অটো যে চালায় তাদের সাথে কথা বলেন, জিনিসটা আপনি খুব ভালো রিয়েলাইজ করতে পারবেন। তারা বিভিন্ন ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান থেকে তারা ঋণ নিয়ে একটা হচ্ছে অটো কিনে, কিন্তু তারা এই অটোর টাকাটা তারা দিতে তারা মানে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা যদি ঋণ আনে, তাদেরকে কী পরিমাণ উচ্চ সুদ দিতে হয়, আপনি 2-3 জন মানুষের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন। আমরা তো 9-10-এ এই সূত্রটা পড়ছি, C=P × 1+R⁴ এখানে ওই আরের মানটা রেট অফ ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্ট আপনি যদি বের করেন, ওই যে একটা অটো ড্রাইভারের সাথে কথা বললাম আপনি, তাহলে এই সুদের যে ভয়াবহতাটা আপনি এই জিনিসটা খুব ভালো রিয়েলাইজ করতে পারবেন। তারা যে এই লুপ থেকে বের হইতে পারবে না, এই চক্রের মধ্যে যে পড়ে যাবে, এই জিনিসটা খুব ভালো বুঝতে পারবেন। আপনি দেখেন আমাদের সিস্টেমের মধ্যে আপনি অনেক কৃষককে দেখবেন যে কয়েকদিন পরে নিউজ আসে যে কৃষকের 10,000 টাকা 20,000 টাকা ঋণের জন্যে করতেছে। বাংলাদেশে এই জিনিসটা কমন। 20,000 টাকা 50,000 টাকা ঋণ নিছে, এটা উনি দিতে পারতেছে না, বা এটার কোনো একটা রিজনের জন্য কৃষক করতেছে। কিন্তু দেখেন যারা হাজার কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে চলে গেছে, দেশ থেকে পাচার করছে, তাদেরকে আজ পর্যন্ত বিচার হয়েছে, তারা কি কেউ করে নাই কিন্তু। সো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে মোহাইমিন পাটোয়ারির এই সুদ হারাম কর্জে হাসানাই সমাধান এই বইটা পড়ার জন্য। আমরা নিজেরা যদি চেঞ্জ হই, আমরা নিজেরা যদি এই সুদ থেকে দূরে চলে আসি, আমরা যদি কর্জে হাসানা এই জিনিসটাকে আমাদের সোসাইটির মধ্যে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা আমাদের দেশ, আমাদের সোসাইটি পরিবর্তন করতে আসলে বেশি সময় লাগবে না। সবার কাছে অনুরোধ থাকবে এই বইয়ের পড়াগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করার জন্য। আমরা সবাই তো মোহাইমিন পাটোয়ারি স্যারকে অনলাইনে মোটামুটি টুকটাক জানি, দেখি। স্যারের বইগুলোও অনেক, স্যার যেরকম কথা বলে অসাধারণ, বইগুলো অনেক অসাধারণ, অনেক সহজ ভাষায় অর্থনীতিকে খুব সুন্দর করে ফুটাইয়া তুলছে। এই জিনিসটা বুঝতে আমাদের আসলে
বেশি কষ্ট হবে না। আমি নিজেও একটা সময় চিন্তা করছি ইকোনমিক্স, ফিন্যান্স এই সাবজেক্টগুলো হয়তো অনেক কঠিন, কিন্তু আসলে একটু বুঝা পড়লে, একটু ভালো বই দিয়ে পড়া শুরু করলে এই বইগুলা অতটাও কঠিন না যতটা আমরা আসলে কল্পনা করে রাখি আর কি। এই বইটা পড়ার জন্য অনুরোধ থাকলো। আর লাস্ট যে বইটা, সেই বইটা হচ্ছে যে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সংগঠন ও বাঙালি। এই বইটা একটা মাস্ট রিড একটা বই। সংগঠন ও বাঙালি এই বইটার মেইন থিম কি? এই বইটার মেইন থিম হচ্ছে যে আমরা বাঙালিরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে, একটা সংগঠন দাঁড় করাইতে বাইরের দেশে কত বড় বড় প্রতিষ্ঠান, কত বড় বড় কোম্পানি দাঁড়াই গেছে, কিন্তু আমাদের দেশে আমরা কোনো বড় বড় প্রতিষ্ঠান, কোনো বড় বড় কোম্পানি এখনও পর্যন্ত দাঁড় করাইতে পারতেছি না। এটার রিজনটা কি? এই রিজনগুলা, এই কারণগুলোর সমাধান সহ স্যার এই বইটার মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। একটা টিম বিল্ডিং, একটা সংগঠন কীভাবে দাঁড় করাবেন, এই জিনিসটা যদি আপনি জানতে চান এই বইটা মাস্ট রিড। এই বইটা আপনার অবশ্যই পড়া উচিত। আমি নিয়ত করছি হচ্ছে এই বইটা আমি 8-10 বার পড়বো, পড়ার পরে তারপর এই বইটা নিয়ে হচ্ছে কথা বলবো। এই বইটা আপনার লাইফে কখনো না কখনো ইম্প্যাক্ট ফেলবে। আর এই লেখার ভাষাগুলো এত সুন্দর করে স্যার লিখছে যে আপনি আপনার কথা বলার সময় আপনার রিয়েল লাইফেও এই জিনিসগুলো, এই শব্দগুলো আপনি ইউজ করে সেটা আপনি আপনার কথা বলার ভঙ্গি থেকে শুরু করে আপনার কথা বলা আপনি আরও সুন্দর করতে পারবেন। তো এই বইটা আপনার দুই দিক দিয়ে উপকার করবে। এক হচ্ছে যে আপনার বাংলা ভাষার প্রতি আপনার আয়ত্ত একটু বাড়বে, আপনার সংগঠন, তারপরে আপনি একটা সংগঠন কীভাবে তৈরি করবেন এই জিনিসটা আপনি ভালো বুঝতে পারবেন। আর সংগঠন ও বাঙালি এই দুইটার মধ্যে যে সম্পর্ক, বাঙালিরা কেন ভালো সংগঠন তৈরি করতে পারে না, বাঙালিরা কী করলে ভালো সংগঠন তৈরি করতে পারবে, এই জিনিসগুলোর অ্যান্সার আপনি পাবেন। তো আমি যদি শর্ট করে আপনাকে বলি যে এই 5টা বই আমি পড়তেছি, প্রথম হচ্ছে সংগঠন ও বাঙালি, আব্দুল্লাহ আবু সাইদ স্যারের লেখা। তারপরে সুদ হারাম, কর্জে হাসানাই সমাধান। তারপর হচ্ছে শিবলি স্যারের লেখা ফ্রন্টলাইন, এটা সাবিরা হাসান স্যারের লেখা মাস্ট রিড, ভাইরে আপুরে 2, এই 2টা বই। আর হচ্ছে যে আর্নেস্ট হেমিংওয়ের লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই 5টা বইয়ের মধ্যে কোন বইগুলো আপনার পড়া হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি এই মাসে কোন বইগুলো পড়তেছেন এই জিনিসটা আপনি কমেন্টে জানাবেন। জুন মাসে পড়া কোন বইটা আপনার লাইফ ট্রান্সফর্ম করতে, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে আপনাকে হেল্প করছে সেই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওই বইগুলো পড়ার চেষ্টা করব, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।